ইউপিআইতে টাকা লেনদেন করতে হলে এবার দিতে হবে বাড়তি ট্রানজ্যাকশন ফি। নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। নিয়ে চলে এসেছি ইউপিআই নিয়ে একটি বড় আপডেট। আমাদের দৈনন্দিন জীবনে ইউপিআই একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। অনলাইন শপিং, ছোটখাটো কেনাকাটা থেকে শুরু করে এমনকি চায়ের দোকানে গিয়ে চা খেলেও কিন্তু আমরা সাধারণত ইউপিআই দিয়ে পেমেন্ট করে থাকি বা অনলাইন পেমেন্ট করে থাকি। ধরুন আপনি চায়ের দোকানে গেলেন, এক কাপ চা খেলেন, তারপরে কিউআর স্ক্যান করে টাকা দিতে গিয়ে দেখলেন 10 টাকার জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 15 টাকা কাটা গেল, 5 টাকা বাড়তি ট্রানজ্যাকশন ফি। এমনই একটা খবর কিন্তু কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে যত ইউপিআই বা অনলাইন পেমেন্টের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে একটা ট্রানজ্যাকশন ফি কিন্তু গ্রাহকদের দিতে হবে। তবে সেই সমস্ত জল্পনা এবার উড়িয়ে দিল পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া, পিসিআই। তারা যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে গ্রাহক বা P2P পেমেন্ট, পার্সন টু পার্সন পেমেন্টে কিন্তু কোনো রকমের ট্রানজ্যাকশন ফি কাটা হবে না। অর্থাৎ আপনি যদি কোনো কেনাকাটা করেন সেখানে কোনো ট্রানজ্যাকশন ফি কিন্তু আপনাকে দিতে হবে না। এমনকি আপনি যদি কাউকে টাকা পাঠান বা কেউ আপনাকে টাকা পাঠায় তাহলেও কিন্তু কোনো রকমের ট্রানজ্যাকশন ফি কাটা হবে না। তাহলে এই ট্রানজ্যাকশন ফি বা বাড়তি টাকা কাটার আলোচনা উঠলো কি করে? চার্জের আলোচনা, এই ট্রানজ্যাকশন ফি এর আলোচনা কিন্তু মূলত ব্যবসায়ীদের জন্য। ইউপিআইতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট, যেটাকে এমডিআর বলে থাকে, সেটা নিয়ে কিন্তু একটা নতুন আলোচনা হচ্ছে। এই চার্জ সরাসরি গ্রাহকদের থেকে কাটা হবে না, বরং নির্দিষ্ট কিছু যারা ব্যবসায়ী মার্চেন্ট রয়েছে তাদের থেকে কিন্তু এই চার্জ কাটা হবে। এমডিআর কি সেটাও জানিয়ে রাখবো। ধরুন আপনি কোনো দোকানে গেলেন, সেই একটা 1000 টাকার জিনিস কিনলেন, ইউপিআই স্ক্যান করে 1000 টাকা পেমেন্ট করলেন। এমডিআর থাকলে সেই লেনদেনের একটা ছোট্ট অংশর পেমেন্ট পরিষেবার সঙ্গে যুক্ত থাকা সংস্থা এবং ব্যাংকের কাছে যেতে পারে। অর্থাৎ একটা মূলত মার্চেন্ট সাইড কস্ট যেটাকে বলা হয়, ব্যবসায়ের দিক থেকে একটা ছোট ট্রানজ্যাকশন ফি কিন্তু ব্যাংকের কাছে বা যে ইউপিআই পেমেন্ট অ্যাপ আপনি ইউজ করছেন তাদের কাছে পৌঁছে যেতে পারে। গ্রাহকদের সরাসরি ট্রানজ্যাকশন চার্জ এটা কিন্তু নয়। কেন হঠাৎ এই এমডিআর নিয়ে আলোচনা উঠলো বা হঠাৎ করে কেন ব্যবসায়ীদেরও এই এমডিআর দেওয়ার আলোচনা উঠলো সেটাও জানিয়ে রাখবো। ইউপিআই আগে যতটা ব্যবহার হতো তার থেকে এখন কয়েক গুণ বেশি ব্যবহার হয়। সেই কারণেই সাইবার সিকিউরিটি, ফ্রড প্রিভেনশন, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য এবং গ্রাহক পরিষেবা আরো উন্নত করার জন্যই কিন্তু ইউপিআই ইকোসিস্টেমের যে বিপুল খরচ, সেই বিপুল খরচ সামলানোর জন্যই কিন্তু এমডিআর এর এই আলোচনা করা হয়েছে। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এমডিআর লাগু হতে পারে, তবে ছোট ব্যবসায়ী যারা ধরুন চায়ের দোকান চালায় বা ছোটখাটো মুদি দোকান চালায় তাদেরকে কিন্তু এই এমডিআর দিতে হবে না। অর্থাৎ পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী P2P পেমেন্ট, পার্সন টু পার্সন ট্রানজ্যাকশন, কোনো ট্রানজ্যাকশন ফি তাতে লাগবে না। যারা নির্দিষ্ট ব্যবসায়ী মার্চেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে সার্টেন অ্যামাউন্ট অফ মানি বা সার্টেন অ্যামাউন্ট অফ মানি যখন তারা পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু ট্রানজ্যাকশন ফি কাটতে পারে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7